ব্যাংকের অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। কিন্তু অনেক সময় এনপিসিআই এর সার্ভার ডাউন থাকার কারণে সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই আজকে দেখাবো যে আধার কার্ডের ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিবিটি লিঙ্কটি চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন UIDAI লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখেন uidi.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ভাষা সিলেক্ট করবেন। সিলেক্ট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। এখান থেকে উপরের দিকে দেখেন মাই আধার বলে একটি ট্যাব পাবেন। এখান থেকে ডান দিকে দেখেন আধার সার্ভিসেস বলে একটি ট্যাব রয়েছে এবং একটু নিচের দিকে দেখেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে, তো লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরের দিকে দেখেন এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি ইনপুট করবেন। তারপর নিচের এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে এখানে বলছে কংগ্রাচুলেশনস ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান এবং এখানে আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা দেখাবে এবং এখানে বলছে ব্যাংক নেম, কোন ব্যাংকের সাথে ম্যাপিং রয়েছে সেটা দেখাচ্ছে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমার স্টেট ব্যাংকের সাথে কিন্তু ম্যাপিং করা রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ দেখাতে পারে, যাদের ইনঅ্যাক্টিভ দেখাবে তাদের কিন্তু নতুন করে ম্যাপিং করতে হবে, আর যাদের নো ম্যাপ দেখাবে তাদেরও কিন্তু নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে।